চেয়ার থেকে 1 লাখ টাকা উঠে বলতেছে, এই দুসুরার বাচ্চা কাঙালের বাচ্চা তুই সিধা করলে এসে তুই মরতে পারিস না, এখন টাকা দিবি, টাকা দিয়ে যাবি, নাহলে তুই বাচ্চা বিক্রি করে যাবো, এখন টাকা দিয়ে চলে যাবি। ম্যাডাম বলছে। এখন আমি আর এই সহ্য করি লাভে না, আমার আমার কথা বলছি সহ্য করি লাভে না, আসতে বাচ্চা ম্যানেজার ভাই বলতেছি ভাই এই ঘটনা বলতেছে, ম্যানেজার তার কাছে ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা। পরে আবার রাত্রে আসি চিল্লা শুনে টাকা দাও টাকা দাও টাকা দিয়েছি। এখন আমি এখানে পাশে তাই করে ডাকি, এখানে সমাল ধরছি তাই করে, তাই আমার এই ঘটনা নাহলে আমার বাচ্চা বিক্রি দিয়ে এখানে যাই দেবে, নাহলে পারতেছি না যাইতে। ওষুধ বন্ধ করে দিয়ে দিয়েছিল, ওষুধ খাইতে পারি না, এমন একটা অবস্থায় ফেলে দিয়ে দিয়েছে, এখান থেকে যাবো যাইতে হবে না কোথাও। ম্যাডাম যখন এখানে চিল্লালো করে বাচ্চা বিক্রি করে দিয়ে দাও, অনেক লোক তখন এখন 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 আমি যখন বাইরে যাই বাচ্চা বিক্রি করছে তো আমার উপায় নেই তাহলে, কিন্তু আপনি বলছেন তার বাচ্চা বিক্রি করতে আমার টাকা দিয়ে দিতে হবে, লাচ্ছি বাড়ি বাইরে করে দেবেন, ঘাট ধাক্কা দিয়ে বাইরে করে তার বাচ্চা বিক্রি করে টাকা যাচ্ছে। জি আচ্ছা আমার কোনো দেখার বিষয় নেই, বাচ্চা বিক্রি করে আমার টাকা দিয়ে রাত থেকে আমি খাইতে পারি নাই। ভাই তখন ওই বাসা বাড়ি বাচ্চা কেনাবেচা হচ্ছে, আমরা এসে কিছু অসঙ্গতি পেলাম, আমরা অভিভাবকের কথা শুনেছি এবং এই অভিযোগটা খুবই স্পর্শকাতর এবং একটা অমানবিক অভিযোগ যে বাচ্চা কেনাবেচা হচ্ছে। তো আমরা এসে দুপক্ষের কথা শুনে ব্যাপারটি সমাধানের চেষ্টা করেছি। সেই সাথে হাসপাতালে কিছু অসঙ্গতি আমরা পেয়েছি, এখানে সেই অসঙ্গতিগুলোর প্রেক্ষিতে একটি আমরা প্রতিবেদন দিব। সেই প্রতিবেদন আমাদের ইউটিউব স্যারের বরাবর থেকে আসবে, তারপরে আমাদের ইউনো স্যার আশা করি কোনো পদক্ষেপ নেবে। সবকিছুই আমরা মোটামুটি দেখলাম। ওনারা আমাকে সেন্টার ইন্সপেক্টর আছে, তো ওনারা আমাকে হচ্ছে প্রসিকিউশন দিয়েছে যে কি কি সমস্যা আছে এই হসপিটালে, সেই প্রেক্ষিতে হচ্ছে গিয়ে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হচ্ছে গিয়ে আমি দেখতে পেয়েছি এখানে হচ্ছে গিয়ে দায়িত্বহীনতা আছে, অবহেলা আছে, সব বিষয়ে আমি হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছি। আর বাকি যে বিষয়গুলো আছে আমাদের এখানে ডক্টর আছে, আমি গিয়ে মহোদয়ের সাথে কথা বলবো, যেহেতু উনি আমাদের হচ্ছে কি সরকারি হাসপাতালের ডক্টর, ওনার কাছেও আমি হচ্ছে কি কিছু জানতে যাবো, তদন্ত প্রতিবেদন যাবো, বাকি কিছুগুলো তদন্ত প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে আমরা পর্যায়ক্রমিক ব্যবস্থা নিব।